বাংলাদেশের প্রেক্ষাপটে পেঁয়াজ অতি গুরুত্বপূর্ণ ফসল। আর যদি দেশি পেঁয়াজ হয় তাহলে তার কদর সর্বদাই বেশি। দেশি পণ্য গুণে মানে স্বাদে অনন্য। দর্শক বন্ধুরা, কৃষি বিচিত্রর আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো চৈত্র মাসে অর্থাৎ শীতকালীন দেশি পেঁয়াজ কিভাবে চাষাবাদ করতে হয়। তার জন্য আজকে আমরা চলে এসেছি গাবতলী ইউনিয়নের পদ্মপাড়ায়। এখানে কিন্তু অনেক কৃষক আছে যারা এই সময়ে দেশি পেঁয়াজ চাষাবাদ করেন। পেঁয়াজ লাগানোর পূর্বে প্রয়োজন মাটি চাষ করা, কিন্তু মাটির অবস্থা অনুযায়ী চাষ কম বেশি হতে পারে। কিভাবে বুঝবেন আপনার জমিটা প্রস্তুত হয়েছে, জমিতে কয়টা চাষ দিতে হবে, সেটা বোঝার কিন্তু সহজ উপায় আছে। আপনি যদি মাটি হাত দিয়ে ধরেন, সেগুলো যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেখানে যদি কোনো দলা মাটি না থাকে, তাহলে বুঝবেন আপনার জমিটা প্রস্তুত হয়ে গেছে। তার জন্য আপনার 2 বারও চাষ করা লাগতে পারে, 3 বারও লাগতে পারে, 4 বারও লাগতে পারে। চাষের সাথে সাথে মাটিতে সরবরাহ করতে হয় পর্যাপ্ত জৈব সার ও রাসায়নিক সার। 80 ভার পাঙুর দেওয়া আছে, 5000 টাকার সার ওষুধ দেওয়া আছে, ফসফেট, পটাশ, ড্যাপ, ইউরিয়া, আপনার বোরন। শীতকালীন পেঁয়াজ লাগানোর সব থেকে উত্তম সময় পৌষ ও মাঘ মাসের মাঝামাঝি সময়। এই পৌষ মাসে শেষ মুখে পেঁয়াজ লাগালে সবচেয়ে ভালো হয়। একদিকে জমি প্রস্তুত করতে হয়, অন্যদিকে পেঁয়াজের বীজ বপন করতে হয়। পেঁয়াজের চারা তৈরি হওয়ার সাথে সাথে জমিও প্রস্তুত হয়ে যায়। ভালো মানের চারা লাগালে ভালো ফলন পাওয়া যায়। এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রথমে বীজ থেকে আগে চারাগুলো উৎপাদন করা হয়েছে। সেই চারাগুলোই কিন্তু কৃষক পর্যায়ে কিনে এনে লাগানো হয়েছে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন ভালো চারা কোনটা, ভালো মানের চারা কোনটা? সেটা বোঝার উপায় হচ্ছে চারার গোড়া। এই যে একটা চারা তুললাম, এর গোড়া আপনি দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা। এটা যত মোটা হবে পেঁয়াজের উৎপাদন এবং ফলন কিন্তু তত ভালো হবে। জমিতে বেড তৈরি ও পেঁয়াজ লাগানোর পর সময় মতো সেচ দিতে হয়, সাথে প্রয়োগ করতে হয় উপযুক্ত পরিমাণ সার। 15-20 দিন পরে আমরা আবার গাছ লাগিয়ে উঠলে আমরা সেচবো, আবার ইউরিয়া দেবো, আবার ভোট চালিয়ে দেবো, আবার সেচবো। 20% জমিতে পেঁয়াজ লাগাতে খরচ হয় প্রায় 25,000 টাকা। ফসল ভালো হলে এখানে প্রায় 50 মণ পর্যন্ত পেঁয়াজ হতে পারে। আর 50 মণ পেঁয়াজ থেকে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব বা আয় করা সম্ভব। দেশি পেঁয়াজের ফলন তুলনামূলক কম। 20%তে 40 মণ, 30 মণ, 25 মণও হতে পারে। কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন, তাহলে কিন্তু 30 থেকে 40 মণ আশা করাই যায়। সেক্ষেত্রে প্রতি 20% থেকে আপনি কিন্তু অনায়াসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতেই পারেন। আমাদের দেশের মাটি ফসল চাষের জন্য আদর্শ। আমরা যদি সঠিক উপায়ে চাষ করতে পারি, তাহলে যেমন ভালো ফলন পাওয়া যাবে, তেমনি আমাদের দেখে অন্যান্য কৃষকরাও চাষ করতে উদ্বুদ্ধ হবেন। 20 শতকে আপনার যদি আল্লাহ দেয় ফল হয় 40 থেকে 45 মণ। পেঁয়াজ লাগানোর পর থেকে 3 মাস সময় লাগে পেঁয়াজের ফলন আসতে, অর্থাৎ বাজারজাতকরণে। এর মধ্যে কিন্তু 2 বার আপনার সেচ দিতে হয় পেঁয়াজে, এবং প্রতিবার সেচের সময় কিন্তু আপনার ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। প্রযুক্তির উন্নয়ন হয়েছে, অনেক আমরা হাইব্রিড জাত পেয়েছি, উচ্চ ফলনশীল জাত পেয়েছি, কিন্তু দেশি পেঁয়াজের বা দেশি পণ্যের যে স্বাদ, সেটা কিন্তু সেখানে পাওয়া যায় না। তবে পেঁয়াজের ক্ষেত্রে বিপ্লব ঘটতে চলেছে, কারণ বগুড়ার যে কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশের একমাত্র কৃষি গবেষণা কেন্দ্র, সেটা কিন্তু বাড়ি 5 নামে এক ধরনের পেঁয়াজের জাত উদ্ভাবন করেছে, যেটা প্রতি 4টা পেঁয়াজ 1 কেজি করে ফল আসতে পারে। আমরা সচক্ষে সেখানে গিয়েছিলাম, আমরা সেটা দেখেছি। আমরা আশা করছি অচিরেই সেটা মাঠ পর্যায়ে চলে আসবে। আমরা আশা করছি বাংলাদেশে যে পেঁয়াজের ক্রাইসিস আছে, সেটা আর থাকবে না। যারা কৃষক ভাইরা আছে দেশি পেঁয়াজের পাশাপাশি সেই পেঁয়াজটা চাষাবাদ করবে, এবং সেই পেঁয়াজে দেখা যায় এখানে যেমন 30 থেকে 40 মণ ফলন আসে, ওটাতে কিন্তু প্রায় 3 গুণ ফলন আসে। আমরা জানি 3 গুণ ফলন আসলে কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে, সাথে সাথে আমাদের দেশটাও সমৃদ্ধ হবে।
এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম পেঁয়াজের চাষাবাদ পদ্ধতি এবং ভালো মন্দ দিক। আপনারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।